নমস্কার, জয়শ্রীর পাকঘরে সব্বাইকে স্বাগত। আমার আজকের রেসিপি মুগের পুলি। পিঠে পুলির এই সিজনে সবচাইতে সেরা স্বাদের এই পিঠে। আসুন রেসিপিটি দেখে নিই। গ্যাসের ওপরে কড়াই বসিয়ে 1 কাপ মুগের ডাল আমি এর মধ্যে দিয়ে গ্যাসটাকে লো টু মিডিয়াম ফ্লেম করে কন্টিনিউয়াস নাড়াচাড়া করে মুগ ডালগুলোকে ভেজে নেব। মুগ ডাল সঠিকভাবে ভাজার ওপরেই কিন্তু পুলির টেস্ট নির্ভর করছে। ঠিক এই রকম ব্রাউন কালার হলে পরে ঠান্ডা জল দিয়ে দুবার ধুয়ে নেব। দুবার ধুয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে ডালগুলোকে দিয়ে এর ডাবল পরিমাণ জল আর 1/2 চামচ লবণ দিয়ে ঢেকে ডালটাকে সেদ্ধ হতে দেব। পুরটা তৈরি করে নিচ্ছি। অন্যদিকে আরেকটা কড়াইয়ের মধ্যে একটা মিডিয়াম সাইজের নারকেল কোড়ানো পুরোটা দিলাম আর পরিমাণ মতো খেজুরের গুড়। আমি 150 গ্রাম খেজুরের গুড় দিয়েছি। 150 গ্রাম খেজুরের গুড়কে গ্যাসে না বসিয়ে আগেও মেখে নেওয়া যেতে পারে, তবে গ্যাসের ওপর বসিয়ে স্প্যাচুলা দিয়ে চেপে চেপে এভাবে মিশিয়ে দিলেই হবে। এটা কিন্তু নাড়ুর মতো পাক আসবে না। গুড়ের আর নারকেলের যে এক্সট্রা জলটা সেটা টেনে যাওয়া অবধি আমি এভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে রান্না করে নেব। দেখুন ঠিক এরকম টেক্সচার এলে এটাকে একটা বাটির মধ্যে আমি নামিয়ে রেখে দিচ্ছি। 10 থেকে 15 মিনিট বাদে ডালের জলটা যখন প্রায় শুকিয়ে আসবে, এবারে আমি দেখে নিচ্ছি ডালটা সেদ্ধ হলো কিনা। দেখুন ডালটা একদম সেদ্ধ হয়ে গেছে। এবারে ফ্লেমটাকে আমি অফ করে দিচ্ছি। এবারে একটা হ্যান্ড স্ম্যাশার দিয়ে অথবা গ্লাস দিয়েও করা যেতে পারে। ডালটাকে চেপে চেপে গলিয়ে নেব। দেখতেই পাচ্ছেন ডালটা একদম গলে গেছে। আর এতক্ষণে কড়াইটা বেশ খানিকটা ঠান্ডাও হয়ে গেছে। এবারে এই ডালের মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ চালের গুঁড়ো আর বড় 1 চামচ ঘি। এই দিয়ে আমি কড়াইয়ের মধ্যে উল্টে পাল্টে ভালো করে মিক্স করে নেব। একটু ঠান্ডা হয়ে এলে হাত দিয়েই ভালো করে চটকে মেখে নিতে হবে। ডালটা কিন্তু খুব ভালো করে গলিয়ে নিতে হবে, না হলে পুলি ফেটে যেতে পারে। এবারে একটা বড় প্লেটের মধ্যে নামিয়ে নিয়ে প্রয়োজনে হাতে আরেকটু ঘি লাগিয়ে নিতে পারেন। এইভাবে চেপে চেপে পুরোটা একসাথে খুব ভালো করে মেখে নেব। একেবারে এইরকম একটা মণ্ড তৈরি হয়ে গেছে দেখুন। এর থেকে কিছুটা আমি আলাদা করে নিচ্ছি আর বাকিটাকে একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে দিচ্ছি। এই ট্রিকটা কিন্তু করতেই হবে, তা না হলে পুলি বানানোর পরেও ফেটে যেতে পারে বা ভাজবার সময়ও ফেটে যেতে পারে। একটা ভেজা কাপড় দিয়ে অবশ্যই ঢেকে রাখতে হবে। এবারে যে লেচিটা আমি বাইরে রেখেছি তার থেকে ঠিক লুচির সাইজের ছোট ছোট করে একটা করে অংশ আলাদা করে করে নিচ্ছি। এবারে দেখুন 2 হাতের মাঝখানে এমনি করে গোল করে আঙুল দিয়ে মাঝখানটা চেপে চেপে একটা বাটির শেপ তৈরি করে নিচ্ছি। এবারে এর মধ্যে যে নারকেলের পুরটা বানিয়ে রেখেছি সেটা অল্প অল্প করে দিয়ে দুপাশ থেকে এই রকম করে চেপে দেব। ঠিক একটা পটলের মতো সাইজ করে নেব। দেখতেই পাচ্ছেন একটুও ফাটেনি। এবারে এই ভেজা কাপড়ের মধ্যে রেখে দেব। আর একটা দেখাচ্ছি দেখুন। ঠিক বাটির শেপ করে নিয়ে এর মধ্যে এই নারকেলের পুরটাকে দিয়ে দিলাম। ব্যাস একেবারে পটলের সাইজে তৈরি হয়ে গেছে। একটু ছোট ছোট পুলি তৈরি করলেই দেখতে বেশি ভালো লাগে।
সবগুলোকে তৈরি করে নিয়েছি। এবারে কড়াইতে তেল ভালো করে গরম হয়েছে কিনা দেখে নিয়ে পুলিগুলো আঁচটা মিডিয়ামে রেখে সব সব পুলিগুলো একবারে দেব না, 4-5টা করে ভেজে নেব। একটু হালকা হাতে উল্টে পাল্টে নিতে হবে, বেশি নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যেতে পারে। একেবারে লালচে লালচে করে তুলে নেব। একইভাবে 4-5টা 6টা এইভাবে করে সব পুলিগুলোকে ভেজে তুলে নেব। এই ভাজা পুলিগুলো খেতেও কিন্তু খুব অসাধারণ। তবে আমি এর ওপরে একটা চিনির কোটিং দেব। সেজন্য 1 কাপ চিনি আর 1/3 কাপ জল দিয়ে গ্যাসের ওপর বসিয়ে 5 থেকে 7 মিনিট নাড়াচাড়া করেছি। রসে ডোবাবো না, আমি শুকনো শুকনো করব। এবারে যখন এরকম ফেনা ফেনা মতো উঠবে আর চিনির পাকটাও পুরোপুরি এসে গেছে, এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে পুলিগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এই সিলিকন অথবা কাঠের স্প্যাচুলা দিয়ে উল্টে পাল্টে সবগুলোতে রস মাখিয়ে নিচ্ছি। আর একটু ঠান্ডা হবার পরেই দেখুন সমস্ত চিনি আটকে গেছে আর ঝুরঝুরেও হয়েছে। এভাবে করলে কিন্তু অনেক দিন স্টোর করে রাখা যায় একটা এয়ারটাইট কন্টেনারে। বেশ শক্ত মতো বাইরে থেকে আর ভেতরটা দারুণ সুন্দর নরম। একটা ভেঙে দেখাচ্ছি দেখুন, বাইরেটা দেখুন বেশ শক্ত কিন্তু, আর ভেতরটা একটা এয়ারটাইট জারের মধ্যে কিন্তু অনেক দিন রেখে দেওয়া যায়। রেসিপিটি কেমন লাগলো জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। ধন্যবাদ।